14 বছর পরে আলহামদুলিল্লাহ আমার ওস্তাদের মাধ্যমে ওস্তাদের পরে আমি সেটি নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বাংলাদেশ সবসময়। আমরা চাই কেরাত যেন সবসময় হেফজের মতো ভালো। কুরআন 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 সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। কুয়েতের মতো একটি দেশে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নয়, দুটি গ্রুপেই পুরস্কার পেয়েছে। ছোটদের গ্রুপ হেফজের গ্রুপে প্রথম হয়েছে এবং বিশেষ করে কেরাত, যেটা কেরাত বাংলাদেশে প্রায় ধরতে গেলে 10-12 বছর পর বাংলাদেশে কোনো পুরস্কার আসলো কেরাতে, তৃতীয় হয়েছে। এই জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা চাই যে এই কেরাতের হেফজ তো খুব ভালো করে বাংলাদেশ সবসময়। আমরা চাই কেরাত যেন সবসময় হেফজের মতো ভালো। আমি আবুকার পরিবারের আমার 3 ছেলের ভিতরে 3 ছেলেই কোরআনে হাফেজ এবং কারি। আবুকার পরিবারই ছোট। আমার যেটা উদ্দেশ্য ছেলে কারি হওয়া না বা সুনাম সুখ্যাতি না, দেশের জন্য, দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য, বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় পরিচিতির জন্য আমার ছেলেরা কাজ করবে এবং সাধারণ মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের সেবা করবে, কোরআনের খেদমতে তারা আত্মনিয়োগ করবে, দুনিয়া ও পরকালে উভয় জগতে সাফল্য আনবে। এটাই আমার মূল উদ্দেশ্য। তাদের সাথে অংশগ্রহণ করে বাংলাদেশে আরবি ভাষাভাষী দেশ নাই, তারপরেও তারা ওখানে যে ভালো করা, আরব দেশকে পিছনে ফেলে দেয়, এটা কিন্তু বড় ধরনের ছোট কোনো বিষয় না, অনেক বড় একটা বিষয়। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। তিলাওয়াতের ভাজে ভাজে সুরে সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে কারো কাজে তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার কোরআন তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার কোরআন বারো সে কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার কোরআন বাণী যে আল্লাহ, কোরআন বাণী যে আল্লাহ, কোরআন বাণী, কোরআন বাণী যে আল্লাহ, কোরআন বাণী যে আল্লাহ। কোরআন কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো। সবাই সামনে এগিয়ে যান, অনুগ্রহপূর্বক সবাই সামনে এগিয়ে যান, সবাই সামনে এগিয়ে যান, অনুগ্রহপূর্বক সবাই সামনে এগিয়ে যান, বাকি যাত্রীদের বের হওয়া শুরু করে দিন। অনুগ্রহপূর্বক সবাই সামনে এগিয়ে যান, বাকি যাত্রীদের বের হওয়া শুরু করে দিন। অনুগ্রহপূর্বক সবাই শান্তি বজায় রাখি, সুন্দরভাবে নীতি করি, আমরা সবাই সামনে এগিয়ে যাই। সামনে
সবাই তাকে একটু সামনে আগান, সবাই একটু সামনে আগান, একটু সামনে গিয়ে তারপরে যাবে না হুকুমতে থেকে ওদেরকে আচ্ছা তুমি এখানে দাঁড়াও না তুলেন তুলেন আগে না একজন একজন তুলেন দেখ যারা তুলবেন চলে ছেড়ে দেন সব ঠিক আছে লাগেজ গুলো খেয়াল করুন সকল লাগেজ খেয়াল লাগেজ একটু যদি সাইডে নিয়ে আসেন এইভাবে তো আসলে কেউ পাচ্ছে না ভাই পিছনে আসেন না আরে ভাই কেমন অনুভূতি অনুভূতি জানতে চাই। ভাই এই যে অর্জনের বিষয়টা একটু যদি বলতেন এই অর্জনের সালমান সালমান আমরা কিছু কিছু পাচ্ছি না ভাইয়েরা লাইটটা খুলেন না আপনার লাইটের কিচ্ছু পাই না ফ্লাইট ইতিমধ্যে নেমে গেছে। অনেক যাত্রীদের ঘন্টাকে ঘন্টা ট্রেনে এখন ভোগান্তি হচ্ছে। আমরা এখানে আপনাদেরকে আর কষ্ট দিব না। আমাদের মার্কাতুল কুরআন আর ইসলামী অফিস খোলা থাকবে ইনশাআল্লাহ ও আগামী 2-3 দিন পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে আলাদা সাক্ষাৎকার দিবে এবং তেলাওয়াত ইনশাআল্লাহ দিবে।
সফলতা অর্জনে হাত কার কার আছে? পুরো বাংলাদেশের মানুষের পুরো বাংলাদেশের মানুষের দোয়া ছিল আমাদের আসলে বিশেষ আজকের এই দিনটা আসলে কার জন্য অর্জন করেছেন যদি আমি আমার মায়ের জন্য উৎসর্গ করতে চাই, কারণ আমার মা আমার 5 বছর বয়সে মারা যায় এবং তার স্বপ্ন ছিল বিদায় আজকে আলহামদুলিল্লাহ তার ওসিয়ত অনুযায়ী আজকে আরো বেশি করে এবং আপনার বাবার সঙ্গে কথা হয়েছিল, হ্যাঁ তিনি বলেছেন তো আপনার মায়ের কথা, আর আপনার বাবা তো আপনার মাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল দেখে আজকে আপনি কোরআনের হাফিজ, আপনি এই পজিশনে আছেন। আসলে আপনার শিক্ষা জীবনে কোন শিক্ষকের গুরুত্ব সবচেয়ে বেশি? আমার কাছে আমার শিক্ষা জীবনের দুজন শিক্ষকের গুরুত্ব একজন হচ্ছেন শেখ ফারিদ আহমদ বিন ইউসুফ আল্লাহ, তিনি সারা বিশ্বে সমাদৃত, তিনি বাংলাদেশকে বিশ্বের সামনে নতুন করে চিনিয়েছেন এবং তার ছাত্রদের মাধ্যমে আমাদের চেষ্টা করতেন। আরেকজন হচ্ছে বিশ্বজয়ী হাফেজ যে কারিগর, যিনি আজকে যাকে দেখতে পাচ্ছেন যারা হাফেজ, যারা আন্তর্জাতিক বিভাগে যারা পুরস্কার নিয়ে আসতেছেন, তাদের মধ্যে এই হাফেজ করার অন্যতম কারিগর শেখ ফারিদ নাজমুল হাসান দেওয়ার দরকার। এই দুজন মানুষের অবদান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আসলে আপনার পরে তো অনেক শিক্ষার্থী এখনো আছে যে তারা স্বপ্ন দেখছে যে বিশ্বজয়ী হবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভালো ওস্তাদের কাছে গিয়ে কাজ করতে হবে এবং ওস্তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ। কুয়েতে আপনাকে কেমন সংবর্ধনা দেওয়া হয়েছিল? সম্মান করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সাপোর্ট দিয়েছেন এবং অনেক আমাদেরকে হেল্প করেছিল। আমরা ওখানে গিয়ে আমাদের একটা পর্যায়ে মনে হলো যে আমরা আসলে ভিন্ন কোনো দেশে আছি, হয়তো আমাদের দেশে আছি আলহামদুলিল্লাহ, এবং ওইখানে সবচেয়ে বেশি প্রতিযোগিতা বাংলাদেশি প্রবাসী আছে, ঠিক আছে, এবং ওইটার মাধ্যমে অন্যান্য দেশের যারা ছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশ বলে একটা বিষয় আছে, সবার মুখে ছিল বাংলাদেশ আলহামদুলিল্লাহ, দুটো বিভাগে আমাদের পুরস্কার আসছে। কিন্তু কুয়েত থেকে এখন বাংলাদেশে আসলেন, আসলে এখানে এসে অনুভূতি কেমন আছে? এটা আনপ্রেডিক্টেবল, এটা ভবিষ্যতে আপনি কি করতে চান কোরআন নিয়ে? ভবিষ্যতে কোরআনের খাদেম হিসেবে থাকতে চাই, এটা থেকে ঘরে ঘরে কোরআনের তালিম চলে দেওয়া, সহি শুদ্ধ তালিম পৌঁছে দেওয়া, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রচার করা, এটা হচ্ছে আপনার অনেক বন্ধু ছিল এখানে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আপনার সাথে অনেক সময়ের কথা বলেছে যে এভাবে আপনারা একসাথে কাটিয়েছেন। আসলে সেই সময় কার কাজ স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে? আমার বন্ধু কাই তানভীর আহমেদ, ওকে আমি আসলে অনেক মিস করতেছি। ও আমার বন্ধু মিশরে থাকে, মিশরে আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনার যে কোন শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি ছিল? আচ্ছা, তিনি কিভাবে আপনাকে এই পজিশনে নিয়ে আসলেন? আমি কারি নাজমুল হাসান স্যারের মাধ্যমে কিরাত বিষয়টা আমরা বুঝতে পারছিলাম, ওনার মাধ্যমেই আমার অনুপ্রেরণা। পরবর্তীতে যখন সে বাংলাদেশে আসে মিশরের কাছ থেকে, তখন স্যারের কাছে আমি দার্স নেওয়ার জন্য চলে যাই আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত আচ্ছা, আপনাকে কেন আপনার বাবা কোরআনে হাফিজ তৈরি করলেন? এটা আমার মায়ের একান্ত ওসিয়ত ছিল। আমার মায়ের ওসিয়ত ছিল, প্রথমত তিনি চেয়েছিলেন আমি ডক্টর হব, কিন্তু পরবর্তীতে তিনি যখন দুনিয়া ত্যাগ করবেন তার এক মুহূর্তে তিনি আমাদের বলেছেন, বাবাকে ওসিয়ত করে গেছেন, বড় ভাইকে ওসিয়ত করে গেছেন, এবং আমার মায়ের ওসিয়ত অনুযায়ী কোরআনের হাফেজ হবে 3 ভাই। আপনারা কয় ভাই এবং সকলে কোরআনের হাফিজ কিনা? 3 ভাই আমরা কোরআন। অভিজ্ঞতা বলতে হচ্ছে আমাদের এই বিভাগে হচ্ছে তেলাওয়াত করাটা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়, কারণ হচ্ছে মানে লিখলে আমাদের অহরহ পুরস্কার বাংলাদেশে নিয়ে আসে প্রতি বছর, বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু এই কিরাত প্রতিযোগিতা এমন একটি বিষয় যেখানে আমার উস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারি করে বর্তমানে, পরবর্তীতে মানে এই ধরনের 1 থেকে 3 এর মধ্যে যে সিরিয়াল যেটা আর কি ওইটা নিয়ে আসা মানে এখন পর্যন্ত সম্ভব হয় নাই। দীর্ঘ 14 বছর পরে আলহামদুলিল্লাহ আমার ওস্তাদের মাধ্যমে ওস্তাদের পরে আমি সেটি নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি প্রত্যাশা রাখছি, আমার অনেক বন্ধুমহল রয়েছে যারা বাংলাদেশের এই জগতে সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো রবির সাথে কথা হয়,
শিখলে সেরা পড়লে সেরা মানলে সাফায়া এ কোরআন বাণী যে আল্লাহর রবের সাথে কথা এ কোরআন বাণী রবের সাথে কথা হয় অপূর্ব কারবার এ কোরআন বাণী যে আল্লাহর এ কোরআন বাণী যে আল্লাহ